টমেটো বলো। আমরা এখন আছি লাভা রিসর্ভের মাঝখানে, যেখানে ঘন মেঘও আছে, তার সঙ্গে ঝর্ণার জলও পড়ছে। মানে এত সুন্দর দৃশ্য না দেখলে বিশ্বাস হবে না। আমাদের ঝর্ণার মজা নিতে যাচ্ছে হাফিজুল ভাই, ইদ্রিস ভাই। দারুণ জায়গা, ঝর্ণাটা একদম খুব স্পিডে পড়ছে। হাফিজুল ভাই দেখছে ঝর্ণাটা পরিদর্শন করছে কিভাবে আসছে। ইদ্রিস ভাই আছে, দক্ষিণপাড়া ভাই আছে, আসাদুল আছে, আমাদের বান্টি ভাইও আছে, উনি একটু দূর থেকেই আছে। হ্যাঁ, কাছে মনে হচ্ছে ভয় লাগছে, আমরা যেতে পারছে না। হ্যাঁ, ঠান্ডা পানি, মানে বরফের থেকেও ঠান্ডা, এতটাই ঝর্ণার দেখে লাভ নেই। হাতটা একটু বাড়াও, ওরা এইদিকে চেয়ে, এইদিকে চেয়ে। হ্যাঁ হ্যাঁ, ভালো। পানি ভালো, শরীরে থাকলেও না খাওয়া যায়। এই তো পাইপ খাওয়ার জন্য তো নিয়ে গেছে, পাইপ গেছে না, হ্যাঁ খাওয়ার জন্য। খাবার নিচে নিয়ে গেছে, তাই না? আচ্ছা, বাঁশটা দিয়ে উঠলে কিরম হয়? হ্যাঁ দেখা যায়, দেখা যায়। আমাদের সাহেব ভাই আছে, সাহেব ভাই আমাদের ইউটিউবার। সাহেব ভাই সব কিছু আমাদের ভিডিও করছে। এই ভিডিও কিন্তু ওটা ইদ্রিস ভাই কিছু তুমি বলো, কিরকম কি দেখছো ঝর্ণা? সুন্দর ঘোরা হলো। আমরা কিন্তু এত ঘোরার আশা ছিল না। আমরা যে ঘুরছি এত, এটা ঘোরার বাইরে হিসাব মতো। আমরা কিন্তু পাহাড়ের উপরগুলো আসিনি, আমরা সমতলে ঘোরার জন্য এসেছিলাম। আজকে একদিন ঠান্ডা কিরকম লাগছে? ঠান্ডা, প্রচুর ঠান্ডা এখানে। আমরা সোয়েটার ছাড়া ঘুরছি অনেক কষ্টের সঙ্গে, কিন্তু সোয়েটার ছাড়া এখানে ঘোরা সম্ভব না। তো ভাই আমাদের আছে, ভালো লাগছে ভাই? খুব সুন্দর। এরকম তো মানে স্বপ্নেও ভাবতে পারিনি যে এত সুন্দর জায়গা, এত সুন্দর আসবো, এত ভালো লাগবে। সবাইকে পেয়ে সবাই আনন্দিত খুব। হ্যাঁ, সবাই খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমরা খুব সুন্দর এনজয় করছি। হ্যাঁ, এরকম ঝর্ণা এত উপরে পশ্চিমবাংলার সবচেয়ে ঝর্ণা সম্বন্ধে কিছু বলো। এরকম ঝর্ণার মানে পানি আমরা নিয়ে পান করছি, খাচ্ছি অলরেডি। হ্যাঁ, এই যে পাইপ দেখছো, এই পাইপগুলো নিয়ে গিয়ে সব বাড়িতে বাড়িতে খাচ্ছে। হ্যাঁ, এই পাইপ ঝর্ণার পানি নিয়ে গিয়ে আমরাও তাকে এনজয় করছি। আমরাও খুব সুন্দর ঝর্ণাটাকে এনজয় করছি, এবং ঝর্ণার পানি আমরা নিয়েও খাচ্ছি হাতে করে। হ্যাঁ, খুব ভালো লাগছে। হ্যাঁ, এটা লাইফে মনে থাকবে যে এই ধরনের জিনিস দেখলাম বলে। আর আপনারাও এই ধরনের জিনিস দেখার জন্য আবার আসবেন, হ্যাঁ, এনজয় পাবেন।